হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আবার কিচেন রুমে ফিরে আসলাম। এখানে আজকে আমি আমার আজকের রেসিপি কেক। আমি একটু নর্মাল ভাবে কেক বানাবো, খুবই ইজি সিম্পল ভাবে কেক বানাবো। দেখতে থাকুন কিভাবে কেকটা তৈরি করি। এখানে নিয়েছি আমি একটা মালটা, আর নিয়েছি 2টা ডিম। এগুলো দিয়েই আমি আজকে কেক বানাবো। আর সাথে নিয়েছি একটা বেকিং পাউডার। এভাবে কেকটা তৈরি করি, দেখতে থাকুন। আর আমার কাছে আছে 1 প্যাকেট আটা, আর নিব চিনি আর সাদা তেল। এগুলো দিয়েই আজকে আমি কেকটা কিভাবে নরম সফট একটা কেক তৈরি করি, দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকবেন। হ্যালো ভিউয়ার্স, কেকটা তৈরি করার জন্য প্রথমে আমি 2টা ডিম ফাটিয়ে নেব। কিভাবে ফাটাই আর কি পদ্ধতি করি, দেখতে থাকুন। এখানে আমি প্রথমে একটা ডিম ফাটিয়ে নিলাম। ডিমটাকে আস্তে ভাবে ছেড়ে দিতে হবে এভাবে। তারপরে ডিমের কুসুমটা আমি খুব আস্তে ভাবে অন্য একটা বাটিতে নিয়ে নিলাম। ঠিক এভাবে ধরে এভাবে আমি বাটিতে নিয়ে নিলাম। আমি কুসুমটা পরে মিক্সড করে দেব। আরেকটা ডিম আমি ফাটানোর চেষ্টা করি। হ্যালো ভিউয়ার্স, দেখতে থাকুন। আমি আরেকটা ডিম এভাবে ফাটিয়ে নিলাম। আমি কুসুমটা জাস্ট আলাদা করে নিচ্ছি। এভাবে ধরে খুব আলতোভাবে কুসুমটা আমি আলাদা করে ফেললাম। এখন শুধু সাদা অংশ আছে। এখন আমি মিশাবো এখানে চিনি। হ্যালো ভিউয়ার্স, আমার মেজারমেন্ট কাপের 1 কাপ আমি চিনি নিতেছি। আর একটু দেই। নিয়ে নিলাম 1 কাপ চিনি। এখানে চিনি আর ডিমটা আমি ভালোভাবে হুইসের মাধ্যমে এভাবে আমি মিশিয়ে নিব। খুব তাড়াতাড়ির জন্য আমার মেশানোর কেক তৈরি করার যে মেশিনটা আছে সেটা আমি ইউজ করব এখন। দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, কেকটা আমি একটা হ্যান্ড মিক্সারের সাথে আমি এটা সফট করে নিচ্ছি তাড়াতাড়ির জন্য। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের আমি এই আধা কাপ আমি একটু দিচ্ছি সাদা তেল। দিয়ে দিলাম সাদা তেল। আমি তেল দিতে ভুলে গেছি, এখন আমি দিয়ে দিলাম। হ্যালো ভিউয়ার্স, এখন আমি মিক্সড করে নিই। হ্যালো ভিউয়ার্স, আমি হ্যান্ড হুইসের সাহায্যে এরকম একটু সফট করে নিলাম। কতটা আমার সফট হয়ে গেছে এখন দেখুন। তাড়াতাড়ি আমি অনেক সফট হয়ে গেছে। এভাবে করে নিলাম। আর একটু করে নেই। হ্যালো ভিউয়ার্স, এটুকুই করে নিলাম আমি। যাদের হ্যান্ড হুইস নাই তারা হ্যান্ড হুইসের সাহায্যে এটা করতে পারেন। অনেকক্ষণ সময় লাগে একটু, কিন্তু যখন হ্যান্ড মিক্সার থাকে তাড়াতাড়ি হয়ে যায়, এটাই সুবিধা। দিয়ে দিচ্ছি এখানে আমি 1 কাপ আটা নিয়ে নিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, নিয়ে নিলাম আরেক কাপ আটা। এখন নিয়ে নিব আমি, হ্যালো ভিউয়ার্স, নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ বেকিং পাউডার।
কমলা লেবু আর এটা ছুরি। এটা দিয়ে আমি কমলা লেবুর খোসাটা শুধু নিব, এভাবে এভাবে ছিলিয়ে নিচ্ছি। আমার খোসাটাই শুধু দরকার। এটার ফ্লেভার দিয়েই আজ আমি কেকটা তৈরি করব। এই খোসাটা ছোট ছোট করে কেটে নিতে হবে। এভাবে ধরে ছোট ছোট করে কেটে নিব। হ্যালো ভিউয়ার্স, এইটুকু খোসাতেই আমার হয়ে যাবে। এটা এখন আমি একটা ব্লেন্ডের মাধ্যমে ব্লেন্ড করব, তারপরে আমি মিক্সডের মধ্যে দিয়ে দেব। হ্যালো ভিউয়ার্স, এখানে একটি মিক্সার নিয়েছি। কমলা লেবুর খোসাগুলো এবারে মিক্সারের মধ্যে দিয়ে দিলাম। হ্যালো ভিউয়ার্স, এটা আমি এখন মিক্সড করে নিব ব্লেন্ডার সাহায্যে। হ্যালো ভিউয়ার্স, আমি কমলার এই খোসাটি মিক্সিংয়ে ভালো করে আমি মিক্সড করে নিয়েছি। এখন আমি এটা ঢেলে দিব। করে নিব খোসাটি এভাবে মিক্সড করে নিলাম কমলার ফ্লেভারের জন্য। সুন্দর স্মেল বের হয়েছে, খেতেও অনেক সুস্বাদু হবে। এর আগে লেবু একদিন করেছিলাম, লেবু দিয়েও করা যায়, খুবই সুন্দর হয় কেকটা। ভ্যানিলা, সবসময় ভ্যানিলা যে লাগবে তার কথা নাই, ফ্রুটসের একটা অংশ হলেই হয়ে যায়। খুবই সফট হয়েছে আমার কেকটা। আমার মাখনটা খুবই সফট হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দেবো এখানে একটু কালার ফুড, ইয়েলো কালার। কালার না দিলেও চলে, একটু কালার হওয়ার জন্য দিয়ে দিলাম। কালার যত কম খাওয়া যায় ততই ভালো। ফুড কালারটা একটু কালার হওয়ার জন্যই দেওয়া হয়। এভাবে এখন আমি নেড়ে নিব। কালারটা দেওয়ার পরে কত সুন্দর একটা কালার আসছে, কমলা কালারের মতোই।
বাচ্চাদের খাওয়াইতে পারি, আবার নিজেরাও খেতে পারি। দেখুন ইজিলি আমার কেকটা উঠে যাচ্ছে। এখন একটু দেখাই কেক ঝাঁকি দিয়ে কিভাবে দেখাই। ইজিলি আমার কেকটা অলরেডি দেখেন উঠে গেল। কত সফট হয়েছে, কত সুন্দর হয়েছে। আমি আরেকটা দেখাই, এটা একটু ভেঙে গেছে। আরেকটা দেখাই এভাবে কেকগুলো কিভাবে আমার সুন্দর হয়ে গেছে। আরেকটা আমি দেখিয়ে দিব, সঙ্গে থাকেন। কেক অনেক সফট হয়ে গেছে, খেতেও সুস্বাদু লাগবে। এটা কাপ কেক বানালাম আমি। দেখুন অলরেডি আমার কেকটা কত সুন্দর ইজিলি উঠে গেল। প্রথমটা ভেঙে গেছে কিন্তু সফট। দেখুন কত সুন্দরভাবে কেকটা উঠে গেছে। এটা নিচে এরকম একটু ভেঙে গেছে কিন্তু কেকটা সুন্দর, মানে আরেকটু করলে পোস্ট করে উঠালে এটা আরো সুন্দর হয়ে উঠবে। দেখেন কত সফট, কত সুন্দর আমার কেকটা হয়ে গেছে। দেখুন এরকম বাসায় তৈরি করে আমরা খেতে পারি। কত সুন্দর সফট। হ্যালো ভিউয়ার্স, আরেকটি আমি উঠিয়ে দেখাই কত সুন্দরভাবে কেকগুলো আমি বানালাম। একটু নিচের দিকে একটু চার দিয়ে উঠাইলে কেকগুলো সুন্দর হয়ে উঠে যাবে। এই তো আমার পুরাটাই উঠে গেছে। এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কেকটা। এই তো পুরো কেকটা এরকম করে, আর দুটো ভেঙে গেছে এরকম, কিন্তু একটু চাকুর সাহায্যে একটু চার দিয়ে উঠাইলেই উঠে যাবে। এই তো দেখেন কত সফট আর ভিতরে কত নরম হয়ে গেছে। আমি কেটে দেখাবো। এটাও ঠিক এরকম করেই উঠিয়ে নিব আমি। এই তো দেখেন অলরেডি কি সুন্দর করে উঠে গেছে। যাই হোক আমার কেকগুলো এভাবে খুব সফট নরম হয়েছে, এতে আমি খুব হ্যাপি। এগুলো অনেক সুন্দর, খেতেও সুস্বাদু। একটা আমি কেটে দেখাই কিভাবে আমার কেকটা, একটু কেটে দেখাই কত সুন্দর ভিতরে জালিকার মতো হয়েছে। এই তো দেখেন কত সুন্দর দেখতে, কত সুন্দর জালিকা ভিতরে, কত সুন্দরভাবে হয়েছে। একটু ঠান্ডা হলে অনেক টেস্ট লাগবে, কেকটা ঠান্ডা হলে অনেক টেস্ট লাগবে। একটু আগেই নামানো উচিত ছিল কিন্তু বুঝতে পারি নাই, একটু লেট করে নামিয়েছি, এর জন্য কেকটা একটু নিচে ধরে গেছে, কিন্তু কেকটা সুন্দর হয়ে গেছে। বানানোটা অনেক সফট হয়েছে, সুন্দর হয়েছে, খেতেও অনেক ভালো লাগবে। তাহলে আজ এ পর্যন্তই। আমার কেক বানানোটা কীরকম লাগলো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।